ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল। আজকে আবারও আপনাদের সামনে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাতলা মাছের রেজালা। তার জন্য মোটামুটি আমাদের কী কী উপকরণ লাগছে: কাতলা মাছ লাগছে, আর লাগছে দই, কাঁচা লঙ্কা চেরা, গোলমরিচের গুঁড়ো, আর আছে চালমগজ, কাজু আর পোস্ত বাটা, আর এটা হচ্ছে কি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু আমি সেদ্ধ করে বেটে নিয়েছি। আর এখানে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল, গোটা গোলমরিচ, আর হচ্ছে গোটা গরম মশলা। এখন আমরা মাছটাকে শুধু হলুদ দেবো না, নুন দিয়ে মাখিয়ে নেব। এবার মাছটাকে আমি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো এক এক করে। মোটামুটি এখানটা এক একটা মাছের পিস 100 গ্রামের উপরে আছে। এরকম করে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। এবার এক এক করে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পুরো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে দিয়ে দেবো প্রথমে, তারপরে তেজপাতার পরে গোটা গরম মশলা দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ, আর শুকনো লঙ্কা। এবার পুরো পোড়াবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। রসুন দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দেবো। এবার হলুদ দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি নুন দিয়ে দেবো।
এবারে আমি যে কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিল আর কাঁচা লঙ্কা চিরা, তারপরে দইটা পুরো দিয়ে দেবো। এবার এটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে ঢেকে দেবো। অল্প চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে এইবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। এবার দেখুন পুরো ঝোলটা ফুটে এসছে মাছ দেওয়ার পরে। এরপরে আমি ওপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আর কেওড়া জল দিয়ে দেবো একটু, আর একটু জায়ফল গুঁড়ো দিয়ে দেবো, এই যে অল্প জায়ফল গুঁড়ো, আর অল্প গরম মশলা, অল্প গরম মশলা দিয়ে দেবো। এবার মোটামুটি আমার কাতলা মাছের রেজালাটা পুরো তৈরি। আমি এবার নামিয়ে নেব। এবার বন্ধুরা দেখুন পুরোপুরি আমার কাতলা মাছের রেজালাটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। যদি প্রিপারেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার দেবেন। টাটা।